যৌবনের যে তৃপ্তি, যৌবনের যে শক্তি, যৌবনের যে বুদ্ধির প্রকাশ পায়, সেটাই আসলে কিন্তু বাস্তব রূপে আমরা কোনো না কোনোভাবে সমাজে প্রতিলক্ষিত করি। তো যখন আমাদের দেশে যুদ্ধটা সংগঠিত হয়, যুদ্ধের ডাক যখন দেওয়া হয়, যুদ্ধে যখন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা গিয়েছিলেন, তখন ওনাদের বয়সটা কত ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অবগত সবাই আছেন যে আমরা জেন জি নামক যে সময়কাল বা আমরা যে এখন বর্তমান যে জেন জির যে বিভিন্ন ধরনের কি বলবো উন্নতি, ত্বরান্নতি বা ভবিষ্যতের দিকে যেভাবে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই নিয়ে আসলে কিছু কথা বলতে যাচ্ছি। সম্প্রতি আপনারা সবাই জানেন যে ভারতে মোটামুটি বলা যায় যে একটা হট্টগোলের অবস্থা। তো এটার পিছনেও কিন্তু সেই জেন জির একটা ভূমিকা রয়েছে। এবং একটু আপনারা যদি পিছন দিকে তাকান তাহলে দেখবেন যে নেপাল, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে বাংলাদেশ, এখন ইন্ডিয়া, সো প্রত্যেকটা জায়গাতেই জেন জির একটা ভূমিকা আমরা খুব লক্ষ্য করতে পারছি বা আমরা সেটা মানে উপলব্ধিও করছি। কিন্তু আমার কথা হচ্ছে এই জেন জি আসলে কারা? সাধারণত হচ্ছে 1992-97 অনেকেই বলে, 92-97 পর থেকে হচ্ছে 2012 সালের মধ্যে যাদের জন্মকাল, তাদেরকে আসলে জেন জি ধরে নেওয়া হচ্ছে। কারণ তারা মূলত হচ্ছে তথ্য প্রযুক্তিটাকে খুব ভালো ইউটিলাইজ করতে পারে এবং তারা আসলে খুবই মানে বুদ্ধিমত্তা বলেন, তাদের যে যৌক্তিকতা বলেন, তাদের যে ধৈর্য বলেন, তাদের যে বিভিন্ন ধরনের উদ্দেশ্য, উদ্দীপনা, প্রত্যেকটি হচ্ছে পজিটিভ একটা সাইন এবং পজিটিভ একটা ভূমিকা রাখে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। যার জন্য একটা বলা যায় যে পৃথিবীব্যাপী জেন জির একটা ভালোই চর্চা হচ্ছে এবং এটা ভালো খারাপ গুণ আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু ভালোই আমি বলবো। তো মূল কথা যেটা সেটা হচ্ছে জেন জির যে বয়সকালটা যদি আমরা দেখি তাহলে দেখবেন যে হচ্ছে 18 থেকে 25, 26, 27 এর মধ্যে, কখনো কখনো 30। তো আমার কথা হচ্ছে যখন আমাদের দেশটা স্বাধীন হয়, যাদেরকে আমরা এখন বর্তমানে মুক্তিযোদ্ধা বলি, যাদের বয়স এখন অনেকের 65, কারো 70, কারো 85 এরকম। তো যখন আমাদের দেশে যুদ্ধটা সংগঠিত হয়, যুদ্ধের ডাক যখন দেওয়া হয়, যুদ্ধে যখন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা গিয়েছিলেন, তখন ওনাদের বয়সটা কত ছিল? এই কথা বলার পিছনে একটা কারণ হচ্ছে যে মানুষের একটা সময়কাল, মানুষের একটা বয়সকাল যেটা আমরা বলে থাকি, সো সেটা নিয়ে আসলে আমার মূল কথাটা, যে আসলে আমরা একটু চিন্তা করে দেখেন যে যৌবনের যে তৃপ্তি, যৌবনের যে শক্তি, যৌবনের যে বুদ্ধির প্রকাশ পায়, সেটাই আসলে কিন্তু বাস্তব রূপে আমরা কোনো না কোনোভাবে সমাজে প্রতিলক্ষিত করি এবং এটাই বাস্তব। তো এখন আমরা সেটাকে জেন জি নাম দিচ্ছি হয়তো বা, কিন্তু তখন আসলে এত টেকনোলজি ছিল না, এত ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ছিল না। তখনও কিন্তু মানে যারা দেশটাকে স্বাধীন করেছেন বা এইরকম বিভিন্ন স্বৈরাচারের বিপক্ষে যারা দাঁড়িয়েছিলেন, আমার মনে হয় তাদের বয়সও তখন সেই 18 থেকে 30-এর মধ্যেই ছিল, যাদেরকে এখন আমরা 55 থেকে 75 বা 85 এইরকম একটা বয়সের এন্ট্রি দেখে থাকি। তার মানে হচ্ছে বয়সটা এখানে একটা ফ্যাক্টর। তার মানে যুবক বয়স বা আমাদের যৌবনকালের যে একটা মানে পাওয়ার, হিউম্যান পাওয়ার বলা যায়, সেটাকে আমরা যদি একটা ভালো কাজে ইউটিলাইজ করি, সেটা যে কোনো সময়কাল হোক, সেটার তাৎপর্য বা সেটার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই পজিটিভ। এখন কথা হচ্ছে আমরা সেটাকে ইউজ করছি কীভাবে। আজকে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এখন ইন্ডিয়া, জানি না ইন্ডিয়ার আসলে অ্যাট লাস্ট মানে কোন দিকে যাচ্ছে বা কি হবে, সেটা আসলে ওই দেশেরই ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে 18 থেকে 30-এর যে সময়কাল, যে বয়সকাল, যে সময়টা আমরা অতিবাহিত করি, সো এটা আসলে একটা পারফেক্ট এইজ বলা যায় একটা সমাজ, একটা দেশ, একটা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে। এই বৈপ্লবিক পরিবর্তনটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি আপনার পরিবার থেকে সেই চিন্তা ভাবনাটাকে জাগ্রত করতে পারবেন। দেখেন, যখন আমাদের দেশে, তখন আমার জন্মই হয় নাই,
আমি যদি মুক্তিযুদ্ধের কথা বলি, যখন তারা যুদ্ধে গিয়েছিলেন তাদের বাবা মাও কিন্তু তখন তাদেরকে ইন্সপিরেশন করেছিলেন, বা যুদ্ধ যাওয়ার যে ব্যাপারটা তাদের মধ্যে সেই উন্মাদনাটা তৈরি হয়েছিল। কাজী নজরুল ইসলাম যখন সেই ধরনের বিপ্লবী কবিতাগুলো লেখেন তখন উনার বয়সকালটা কত ছিল সেটাও একটু চিন্তা তাদের, উনি যখন কবিতাগুলো লেখেন কাদেরকে দেখে কাদেরকে অনুপ্রাণিত করে কবিতাগুলো লেখা হয়েছিল, তাদের বয়সকালটা কত ছিল। আমি বারবার বয়সকালের কথাটা এই জন্যই বলছি যে আমাদের দেশটাও কিন্তু আমরা সুন্দর করতে পারি এই যে বয়সকালের মধ্যে যারা রয়েছেন, যারা পার করছেন, যারা দেশটাকে সামনে নেতৃত্ব দিবেন, তারা যদি সুন্দর করে একটু চিন্তা করেন যে আমার মাতৃভূমি সবুজ শ্যামল বাংলাদেশকে আমরা সুন্দর একটা রূপ দিব, যে বিশ্বের বুকে বাংলাদেশ নামের একটা দেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং ভবিষ্যতে সব দেশের মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসেবে আমার মাতৃভূমি আমার দেশ নাম অর্জন করবে। তো আসলে মূল কথা হচ্ছে আমরা যেন এই জেন জি শব্দটা, ঠিক আছে ওকে ফাইন, সেখানে আমার কোনো অ্যালার্জি নেই, বাট আমার কথা হচ্ছে আমরা যে বয়সটাকে জেন জি বলছি সেই বয়সের যে সঠিক ব্যবহারটা যেন আমরা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।